আমাদের আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। আলোচনার শুরুতে একবারে না বললেই নয়, গত শুক্রবার জুমার নামাজ পড়াই যাওয়ার পরে যে খবর পাইলাম আপনারাও জানেন, চাঁদপুরের সেই আলোচিত ঘটনা নাকি? মসজিদের মধ্যে খতিব সাহেবরে কি করছে? প্রফেসর পড়া চাঁদপুর মসজিদের ভিতরে খতিব সাহেবকে চাপাতি দিয়ে কোবাইছে। কথা বলছেন, গত শুক্রবারের ঘটনা। অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখন ঘটনা হচ্ছে এই যে একটা কন্ডিশন, এই যে একটা অবস্থান, বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে এমন কোন খতিব পাবেন না যে মসজিদের সকল মুসল্লি খতিব সাহেবরে পছন্দ করে। কথা কয় না, যেই কোনো তরিকার হোক কাউকেই আপনি পাবেন না যে মুসল্লি সবাই তারা পছন্দ করে। 5 জন 7 জন 10 জন পছন্দ করে না, প্রত্যেকটা মসজিদেই আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম বুঝা আর না বুঝা দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। চাঁদপুরের যেই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার জন্য দায়ী কে আসলে? মূলত কেন এই ঘটনাটা ঘটলো? ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সেই লোকটা নিজে বলছে যে হুজুর বলছে মিলাদ নাই, আমি কোরআন শরীফ খুলি দেখি মিলাদ আছে। কথা বুঝেন? এই জন্য তিনি হুজুরের কোবাইছে। এই এক ঘটনা। দ্বিতীয়, হুজুর অনেক আগে আল্লাহকে বলছে অফিসার, নবীকে বলছে ফিয়ন। যদিও তার 2 দিন পরে আবার খতিব সাহেবের ভিডিও পাওয়া যায়, খতিব সাহেব বলে আমি এই ধরনের কোনো কথাই বলি নাই। কথা বুঝলেন? এই যে একটা বিশৃঙ্খল ঘটনা, সৌদি আরবে যারা নামাজ আদায় করেন বা টেলিভিশনে যারা দেখেন, মক্কা ইমাম সাহেব নামাজ আদায় করে, মুসল্লি নামাজ আদায় করে, খতিব সাহেব নামাজ আদায় করে, মাঝখানে পুলিশ পাহারাদার আসেনি? কথা বলেন, আছে তো? এখন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এখন এই ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা মসজিদে এখন নামাজরত অবস্থায় কেউ না কেউ পাহারা দেওয়া লাগবে, নিরাপত্তার স্বার্থে। কিচ্ছু করার নাই। এখন মানুষ বিবেক দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন কি? লোকটা বুঝলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের প্রতি যে গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্ব আমরা অনেকেই দেই না। দুরূদ পড়া ভালো, দুরূদ পড়া সওয়াবের কাজ। রাসূল আদেশ দিয়েছেন দুরূদ পড়ো, দুরূদ না পড়লে তোমার দোয়া কবুল হবে না। সব ঠিক, কিন্তু কোন দুরূদ পড়বো এটা আমরা অনেকেই কথা কয় না, জানি না। আমাদের দেশে দেখতে পাবেন মহিলাদের কাছে পাওয়া যায়, ঘরে ঘরে পাওয়া যায়, ওজিফা আছে, আছে নেই? এই ওজিফার মধ্যে দেখতে পাবেন দুরূদে হাজারি আছে, দুরূদে লাকি আছে, দুরূদে তাজ আছে, দুরূদে মুকাদ্দাস আছে, দুরূদে নারিয়া আছে। কি আছে? এই যে দুরূদগুলা ওজিফার মধ্যে আছে এবং ফ্যাসিলিটি বলা আছে এই দুরূদের মধ্যে, এটা পড়লে এই সওয়াব। অথচ কোরআন হাদিস দ্বারা, মানে হাদিস দ্বারা একটারও প্রমাণ নাই। অথচ আমাদের দেশের আবার উলামায়ে কেরাম দুরূদে নারিয়ার খতমও পড়ে মানুষের বাড়ি বাড়ি, যেটার কোনো ভিত্তি হাদিসে নেই। হ্যাঁ, যাই বানাক, প্রশ্নটা হচ্ছে যে যেটার ভিত্তি নাই হাদিসে, সেটা দিয়ে আবার উলামায়ে কেরাম খতমও পড়ে মানুষের বাড়ি বাড়ি। আল্লাহ আমাদের হেদায়েত করুন বলি আমিন। এখন দেখেন, আমরা যে এই দুরূদটা সবার মুখে মুখে আছে, আমাদের আলেম বলেন, পাবলিক বলেন, যখন হুজুর বলে ওয়াসাল্লিমু তাসলিমা, মানুষ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কি এই দুরূদটা সবার মুখে মুখে না? আলেম বলেন, পাবলিক বলেন। অথচ এই দুরূদটাও হাদিসে নেই, এটাও মানুষের বানানো। তাইলে এটা আমরা পড়ি যারা, তারা কিন্তু গুনাহ কামাইতেছি, কেউ বুঝি না। হাদিস দ্বারা প্রমাণ করে। আমরা নামাজে যে দুরূদটা পড়ি, দুরূদে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আসেনি? এই দুরূদটা হাদিস দ্বারা প্রমাণ করে। হাদিস দ্বারা প্রমাণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও হাদিস দ্বারা প্রমাণ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আসেনি এরকম একটা দুরূদ? এই দুরূদটা হাদিস দ্বারা প্রমাণ করে। এমনি বাবা আরো কয়েকটা দুরূদ আছে যেটা আমরা অনেকে জানি না। তাহলে আমাদের কাছে বেশি বহুল প্রচলিত যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথচ কোরআন সুন্নাহ এর মধ্যে কোনো ভিত্তি নাই। এটা মানুষের বানানো।
এখন দেখেন দুরূদ পড়ার ফজিলত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি হাদিস নাম্বার 3546 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল বাখিলুল্লাযী মিন যুকিরতু ইনদাহু, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আমি নবীর কথা উচ্চারণ করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত যখন বলা হয়, ওই ব্যক্তি কৃপণ। ফালাম ইউসাল্লি আলাইয়া, যদি সে আমার নামে দুরূদ না পড়ে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র দুরূদ পড়তে হবে। এটা হইল আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার উপরে এটা দায়িত্ব। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সেই ব্যক্তি কৃপণ যে কি করে, আমার নাম শোনার পরেও যদি দুরূদ না পড়ে। এখন দুরূদটা হওয়া লাগবে কোনটা? রাসূল যেগুলো শিখাইছে সেগুলো, নাকি এর বাইরে দুরূদ পড়লে কোনো লাভ? এই যে আমরা সবচেয়ে ছোট একটা দুরূদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবারে ছোট না? আপনি ইচ্ছে করলে এটাও পড়তে পারেন। এখন দেখেন তার আগের হাদিসটা তিরমিজি 3545 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল কি বলেন, রগমা আনফুহু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ ওই লোক, ওই ব্যক্তি বেজ্জতি হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক। কে বলছে কথাটা? আল্লাহ রাসূল বলছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার নামে দুরূদ পড়ে না। এই হাদিস দ্বারা কি বোঝায়? দুরূদ পড়ার ফজিলত আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আছে। শুধু তাই না, তিরমিজির 484 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তি, কোন ব্যক্তি আমার কাছে থাকবে? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে, আমার পাশাপাশি থাকবে, আমার কাছে সর্বাধিক গ্রহণযোগ্যতা পাবে। আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ আদায় করে। এই হাদিস দ্বারা প্রমাণ, রাসূলের কাছাকাছি থাকা যাবে কিয়ামতের দিন যে ব্যক্তি বেশি দুরূদ আদায় করে, ঠিক আছে, বা পড়ে। তাইলে দুরূদটা হওয়া লাগবে ওই এই কথা একটাই, কোনটা? কোরআন সুন্নাহ মোতাবেক যেটা রাসূল আদায় করছে, সাহাবা কেরামদেরকে বলার নির্দেশ। দুরূদের গুরুত্ব আছে না নাই? আবু দাউদ 628 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, মা আয়েশা বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, কি বলেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আয়েশা থেকে বর্ণনা, হাদিসটা কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফ, নিশ্চয় আল্লাহ রহমত নাজিল করে, রহমত নাজিল করার জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার উপর যেই বান্দা নামাজে কাতা সোজা করে। যেই বান্দা কি করে? নামাজে কাতা সোজা করে, তার জন্য আল্লাহ রহমত নাজিল করেন, আর এই রহমত নাজিল করার জন্য ফেরেশতারা দোয়া করে। এখন দেখেন নাসাই 1230 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলা ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ তেলাওয়াত করবে। কয়বার? আবার বলেন, একবার। সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। কয়টা? হুত্তাত আনহু আশরু খতিআত, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়টা গেল? তাহলে 10টা রহমত নাজিল করবেন একবার দুরূদ পড়লে। এরপরে বলছি কি, 10টা পাপ তার খাতা থেকে, আমলনামা থেকে কেটে দেওয়া হবে। 3 নাম্বার কথা, ওয়ারফিআত লাহু আশরু দারাজাত, তার 10টা ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। তাহলে কয়টা ফ্যাসিলিটি পাওয়া গেল? 30টা। কথা কয় না?
দুরূদ পড়লেন কয়বার? একবার। একবার দুরূদ পড়লে আপনি কয়টা ফ্যাসিলিটি পাইলেন? 30টা পাইলেন তো। কিন্তু আমরা দুরূদ কি পড়ি? কথা কয়। শুক্রবার জুমার দিন, এই দিনটাতে হাদিস শরীফ আছে সবচেয়ে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি সওয়াব। এই দিনটাতে পারলে সূরা কাহাফ একবার পড়বেন, এটা আরো সওয়াব। সুবহানাল্লাহ নাই? আমরা তো অবসর পাই শুক্রবার, এই জন্য যত হাসি তামাশা রং যা আছে সব করি, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর সকল সৃষ্টি এই শুক্রবার আসলে সব ভয়ে ভীত থাকে, কারণ এই দিন কিয়ামত হবে। সব কি ভয়ে ভীত থাকে আল্লাহর সব সৃষ্টি, এই দিন কিয়ামত হবে। আর আমরা অবসর পাইয়া মনে করি আমরা কত কিছুই তো করি দুনিয়ায়, হয় না এরকম? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব আয়াত 56। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং ফেরেশতারা। দুই ধরনের অর্থ করে আমাদের সমাজে আলেম ওলামা বিভিন্ন তাফসীরগুলোর মধ্যে। একটাতে অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন নবীর প্রতি, আর ফেরেশতারা রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরেকটা অর্থ হয়, সেটা কি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ে। এখন আপনি ধরেন রাসূলের প্রতি দুরূদ পড়ে, এই অর্থটা নিয়েই আমরা কথা বলি। কথা বুঝেননি? এই অর্থটা নিয়েই কথা বলি। আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা কার প্রতি দুরূদ পড়ে। আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পড়ো। কার প্রতি? রাসূলের প্রতি, নবীর প্রতি। ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি, যত পারো, আনলিমিটেড। কে বলছে কথাটা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? একবারে আক্ষরিক অনুবাদ যেটা করলাম, আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে, তোমাকেও আদেশ দিল তুমিও কি করো। আবার বলেন তুমিও কি করো। এখন আমরা কি করি? আমরা কি দুরূদ পড়ি? আমরা দুরূদ পড়ি, কিন্তু এই দুরূদের ব্যাখ্যার জায়গায় আমরা অপব্যাখ্যা দিয়া আমরা সমাজে এই যে মিলাদ বলেন, মিলাদ মানে জন্ম, আর এই মিলাদ মানে হচ্ছে নবীদের যে জন্মের কথাগুলো কোরআনে আছে, হাদিসে আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা, এর কোনো দলিল কোরআন সুন্নাহয় পাওয়া যায় না। কারণ আমরা মনে করি আল্লাহ বলছে বেশি বেশি নবীরে সালাম দাও, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দেওয়ার বিধান সিস্টেম মনে হয় নাই। কথা কয় আছে না শরীয়তে? হাদিসে আছে না? কারণ আমরা অনেকে বলি, অনেক আলেম ওলামা বলে যে আমি ইয়া নবী সালামু আলাইকা পড়ি, এটা আমার ভালো লাগে এজন্য আমি পড়ি, আমি আশেকে রাসূল। আর যারা এটা পড়ে না, যারা বলে এটা বেদাত, যারা বলে এটা কোরআন সুন্নাহ মোতাবেক সমর্থন করে না, যারা করে তারা, যারা করে না তাদেরকে বলে গোস্তাকে রাসূল। নাউজুবিল্লাহ বলবো না? বুঝেন না মনে হয় কথা? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ, আপনি বেদাতের কোন আমল করবেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল উম্মতেরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, হাউজে কাউসার পান করানোর জন্য নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল নিজে পান করবেন, অনেককে পান করাবেন। হঠাৎ করে আবার একদল আল্লাহ রাসূলের সামনে যাবে, হাউজে কাউসার পান করার জন্য আল্লাহ পর্দা ফেলে দিবেন। আল্লাহ রাসূল অবাক হবেন, রাসূলের এবং তাদের মাঝখানে কি পর্দা, এই পর্দা ভেদ করে আরেকজনকে খাওয়ানোর সুযোগ নাই। আল্লাহ রাসূল অবাক হবেন, আকাশ থেকে আওয়াজ আসবে যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা দুনিয়ায় আপনি যেটা শরীয়তে রাখেন নাই, যেটা করেন নাই, যেটা করার নির্দেশ দেন না, এরা তাই করছে। মানে কি? আপনার উপরে মাস্টারি। কথা বুঝেন না মনে হয়? নবীর উপরে কি মাস্টারি করা, খাস বাংলা কথা যেটা। এখন আপনি দুনিয়ায় না থাকার কারণে তারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে, কোরআন সুন্নাহ নিয়ে বাড়াবাড়ি করছে, নিজেদের মন গড়া আমল করছে, করার জন্য বলছে, সুতরাং তাদেরকে এটা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাথে সাথে বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, তোমরা আমার পরে যে কাজগুলো করছো। রাসূল সাথে সাথে রাগান্বিত হয়ে যাবে। আমার বানানো কথা না, সম্পূর্ণ সহিহ হাদিস। এখন দেখেন ঘটনাটা, তাইলে কোনটা বললাম? যে আমল আপনি করে আপনি মনে করেন আমার ভালো লাগে, রাসূলের প্রেমে করি, রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই,
সেই আমলটা যদি আপনি করেন আর বলেন যে আমার কাছে মজা লাগতেছে, ভালো লাগতেছে, ওই হাদিসটা মিলান। অনেকগুলো হাদিস আছে, আমি একটা বললাম জাস্ট। আপনি কি আশেকের রাসূল না গোস্তাকের রাসূল? মানে আপনি কি রাসূলের প্রেমিক না রাসূলের দুশমন? কথা কয় না। রাসূলের প্রেমিক না দুশমন? যে আমলটা যেভাবে করার কথা সে আমলটা সেভাবে করতে হবে। ওই যে চাঁদপুরি ইমাম সাহেবকে কোবাইলো, কারণ কি? কারণ সেই লোকটা বলছে আমি কোরআনে মিলাদ পাইছি, আয়াত এটা সূরা আহজাব আয়াত নাম্বার 56। অথচ এখানে আল্লাহ বললেন আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ছে, তুমিও। এখন লোকটাকে যে অপব্যাখ্যাটা যে ব্যক্তি দিছে, লোকটা তো মূর্খ তরকারি বেছে, যেটা আমরা শুনছি তার ভিডিও, তার মুখ থেকে। লোকটা তো মূর্খ তরকারি বেছে। এই লোকটা সাফাতির মধ্যে আরবি হরফে লেখা। এই আরবি হরফ কি সে লেখছে না অন্য কেউ লেখছে? কথা বোঝে না। এখানে আপনারা অনেকে আছেন কোরআন পড়তে পারেন, আরবি পড়তে পারেন, অনেকেই আছেন কিন্তু লিখতে পারেন না। আছেন না? কথা কয় না। আছেন না? এখন পড়তে পারা এক জিনিস, লিখতে পারা। লিখতে গেলে কি লাগবো? হয় মাদ্রাসা ছাত্র, নাইলে হুজুর, নাইলে মাদ্রাসায় কদিন পড়ছে, নাইলে আরবি লেখার উপরে প্র্যাকটিস আছে, এরকম একটা লোক লাগবো। তো তাহলে কোনো না কোনো লোক তাকে উস্কানি দিছে যে যাইয়া মসজিদের ভিতর যাইয়া হুজুরে কোবাইতে ফেললে তুমি জান্নাত। অথচ লোকটা যে গুনার কাজটা করলো, এটা কি তার ঠিক হয়েছে? রাষ্ট্রীয় আইনও তো ঠিক নাই, সে আইন হাতে তুলে নিছে। কথা বলে ইমাম যদি ভুল করে তার শাস্তি আছে না নাই? আছে না নাই? নাকি তিনি আইনের ঊর্ধ্বে? আসেনি? আইনের ঊর্ধ্বে কেউ আসেনি? সবাই আইনের মধ্যে নাকি? আল্লাহ কবুল করুক বলি আমিন। আমরা এটা করতে যাই, এখন আমরা কি করতেছি? ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি সালাম দাও। নবীকে সালাম কেমনে দিবেন এই সিস্টেম মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে নাই। সূরা নিসা আয়াত নাম্বার 86। কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, আর যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, কি দেয়? ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তার যেভাবে সে সালাম দিছে তার চেয়ে উত্তম ভাবে এর জবাব দাও। কি বলছে কথাটা? আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, এখন এইভাবে তো সালাম দেয় না, সালাম আলাইকুম, এই সেই অনেক ধরনের কথা আসেনি। মূলত যেভাবে শব্দগুলা উচ্চারণ করলে সওয়াব হবে, আল্লাহ দোয়াটা কবুল করবেন, সেই সওয়াবের মধ্যে আমরা নাই। আমরা সালাম কেমনে দিই আমরা নিজেরাও জানি না। আল্লাহ বললেন যখন তোমাকে সালাম দিবে তার চেয়ে উত্তম ভাবে দাও। কার কথা? আল্লাহর কথা। আউরুদ্দুহা, অথবা যেভাবে দিছে সেভাবেই সালামের জবাব দাও। এখন প্রশ্ন হচ্ছে সালাম মানে দোয়া। আপনি যদি শুদ্ধভাবে দেন তাহলে উনি শুদ্ধভাবে উত্তর দিলে আপনার জন্য দোয়া, আর যদি আপনি অশুদ্ধভাবে দেন তাহলে অর্থ কি ঠিক আছে? সাইলেন্স তার কল্যাণ কামনা, সাইলেন্স লোকটা শান্তিতে থাক। আপনার দোয়ার বিনিময়ে আপনি যে কল্যাণটা কামনা করলেন মুখ দিয়ে, সেটার অর্থ কিন্তু এটা দাঁড়ায় না। তখন আপনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, তার ক্ষতি। এখন কি হইল? সেই লোকটা যখন আবার জবাব দিল, লোকটারও জবাব ভুল, এই লোকটাও দিল, আপনারও ক্ষতি হোক। তা ঠিক আছে নি? রেজাল্ট ঠিক আছে নি? ঠিক আছে তো? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। একই আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। এখানে হাসিবা শব্দটা ব্যবহার করছে। প্রত্যেকটা কাজের কি নেবেন? প্রত্যেকটা আমলের কি নেবেন? সুতরাং সালাম দিতে শুদ্ধভাবে সালাম দেওয়া লাগবে। অশুদ্ধভাবে সালাম দেওয়ার কোনো সুযোগ আসেনি? নাই। যদি আপনি সওয়াবের আশা করেন, যদি সুন্নাত পালন করেন, মনে থাকবে তো? আবার কেউ মাথা নাড়িয়ে সালামের জবাব লয়, তাইলে তো হবে না। মনে থাকবো নি? মনে থাকবো নি? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দুরূদ পড়ো। পরের আয়াতটা দেখেন, সূরা আহজাব আয়াত নাম্বার 57। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। পরের আয়াত। আগের আয়াতে বলছে দুরূদ পড়ো তোমরা বেশি বেশি, কারণ আল্লাহও পড়তো, ফেরেশতারাও। পরের আয়াতের কথা নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তাফসীরগুলোর মধ্যে আসছে আল্লাহকে কষ্ট দেয় কেমনে? আমরা অনেক সময় যুগকে গালি দেই, জামানা উল্টে গেছে। কি কথা কয় না? যুগকে গালি দেই না আমরা? অনেকেই বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন সমাজের কারণে, আগে ভালো ছিল এখন খারাপ, যুগ উল্টে গেছে, যুগ পরিবর্তন হয়ে গেছে বলি তো অনেক সময়। অথচ এই যুগকে গালি দেওয়া, যুগকে দোষ দেওয়া যাবে না। এটাকে দোষ দিলে সরাসরি দোষটা আল্লাহর উপরে পড়বে, কারণ যুগের প্রবর্তক, যুগ পরিচালক সবকিছু কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? কিছুই উল্টায় নেই, আমরা উল্টায় গেছি। মূল কথা হইল এটা। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু,
নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় ও রাসূলকে কষ্ট দেয় কোন কাজে? রাসূল যে কাজগুলো করে নাই সেই কাজগুলো মানুষ বা উম্মতরা করে, এতে কে কষ্ট পায়? আল্লাহ রাসূল কষ্ট পায়। এজন্য আল্লাহ একই আয়াতে বললেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে লানত দিয়া দিলাম ওই ব্যক্তির জিন্দেগিতে, দুনিয়া এবং আখিরাতে। বলে নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে কষ্ট দিবেন সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি এবং আমার রাসূলকে যে কষ্ট দিবে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও। আমার কথা বিশ্বাস না হলে কোরআন শরীফ খুললেন, দেখেন কি লেখা আছে। একই আয়াতের কথা আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন আমি তার জন্য প্রস্তুত করে রাখছি কঠিন শাস্তি। ওয়া আ'আদ্দা মানে প্রস্তুত করে রাখা। সে জাহান্নামে আসলে, পরকালে আসলে যে তৈরি করব না, আগে থেকেই রেডি। হুমকি কি স্লো মোশনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন না কঠিন মোশনে দিবেন? হ্যাঁ, এটা কি সহজভাবে দিবেন মনে হয়? আল্লাহ বলেন তার জন্য আমি প্রস্তুত করে রাখছি শাস্তি। শুধু তাই না, আমাদের সমাজে আরেকটা ব্যাপার আছে, সেটা কি জানেন? পরের আয়াত 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর যারা মুমিন পুরুষ নারীদেরকে অপবাদ দেয়, কি দেয়? বিগাইরি মাকতাসাবু, অথচ তারা এই অপরাধ করে নাই। অপরাধ না করার কারণে কি করে অপবাদ দেয়? আসে না সমাজে? আপনাদের মনে হয় জীবনে ঘটে না এরকম ঘটনা? আল্লাহ বলতেছেন যারা অপবাদ দেয় মুমিন নারী পুরুষদেরকে, তারা এই কাজগুলো করে না। ফাকাদ ইহতামালু বুহতানান, তারা এই কাজগুলো কখনো করে নাই, কিন্তু এরপরও তাকে অপবাদ দেয়। তাফসীরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, সেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছে আমি যদি আমার ভাইয়ের মানে মুসলমান ভাইয়ের একটা কথা তার পেছনে বলি যেটা সে করছে, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো অপরাধ কোনো মুসলমান ব্যক্তি করে সেটা যদি অন্য ব্যক্তির কাছে যায় তার এই দোষটা প্রকাশ করো, তুমি গীবত করলা নাকি? আর যদি তুমি ওই ব্যক্তিটা করে নাই তাইলে তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা প্রচার করছো, সে যেই হোক, আল্লাহ রাসূল বললেন তুমি তাকে অপবাদ দিছো। কি দিছো? কি দিছো? তাইলে যদি সত্য হয়ে থাকে ঘটনা তাহলে গীবত করছো, আর মিথ্যা যদি হয়ে থাকে অপবাদ দিছো। তোমার জিন্দেগিতে যা পাপ করছো এটা সবচেয়ে বড় অপরাধ। কি বলছে? সবচেয়ে বড় অপরাধ যা অপরাধ করছো তোমার জিন্দেগিতে, যদি এই কাজ তুমি করে থাকো, যেই ব্যক্তি কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা বলছো, অপবাদ দিছো কিংবা গীবত করছো, যাই করছো, তোমার জিন্দেগিতে যা পাপ করছো সবচেয়ে বড় অপরাধ। সূরা আহজাব আয়াত নাম্বার 58। এবার দেখেন সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ব্যাপারে বিধিবিধান আছে না নাই? আমরা যে সালাম নিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি যে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, অথচ ইয়া নবী সালামু আলাইকার কোনো দলিল পাওয়া যায় না। যেগুলো দলিল পাওয়া যায় দেখেন কি, সহিহ বুখারী 835 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন কিভাবে, কুন্না ইযা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত, একদা আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতেছি। কি আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আমরা নামাজ আদায় করতেছি নামাজের মধ্যে ওয়া কুলনা আসসালামু আলাল্লাহ মিন ইবাদিহি, আমরা সাহাবীরা পেছন থেকে নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার প্রতি শান্তি তোমার বান্দাদের পক্ষ থেকে। আমরা কি বললাম? আমরা বললাম আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক তোমার বান্দাদের পক্ষ থেকে। আসসালামু আলা ফুলান ওয়া ফুলান, অথবা অমুক ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক, অমুক ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক। নামাজের মধ্যে তারা সমাজের গণ্যমান্য জঘন্য কিছু ব্যক্তি আছে না, যারা গণ্যমান্যের সাইনবোর্ড লাগাইয়া চলে, এরকম বহুত আছে অন্যায় অপরাধের সাথে যারা জড়িত, প্রকাশ্য কিংবা গোপনীয়, এরাই আবার সমাজে আসেনি গণ্যমান্য, আছে না এরকম কিছু লোক, সাইনবোর্ডদারি, লেবাসদারি। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলল অমুক অমুক অমুকের প্রতি আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো নামাজের মধ্যে। আল্লাহ রাসূল যখন শুনলেন, আল্লাহ রাসূল পরে তাদেরকে বললেন ফাকালা লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা নামাজে কখনো বলবে না আল্লাহ তোমার প্রতি সালাম, তুমি তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, এইটা কখনো বলবে না। কে নিষেধ করছে? কারণ কি? ফা ইন্নাহু হুয়াস সালাম, কারণ আল্লাহ নিজেই শান্তিদাতা। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ নিজেই কি দেন? শান্তি দেন। সুতরাং তোমরা কেউ আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার সুযোগ। এবার
আল্লাহ রাসূল বলেন ওয়ালাকিন কুলু, বরঞ্চ তোমরা সেটা না বলে তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তোমরা নামাজের মধ্যে বলো আত্তাহিয়াতু লিল্লাহ, আমার মৌখিক সকল ইবাদত আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু মানে নামাজ, আমার শারীরিক সকল ইবাদত আল্লাহর জন্য। ওয়াত তাইয়্যিবাত আমার আর্থিক যা ইবাদত আছে দান করা থেকে শুরু করে সকল কিছু তার জন্য। আমরা তো আত্তাহিয়াতু লিল্লাহ পড়তেই আছি, অর্থ কি আজ পর্যন্ত কেউ জানিও না, খুঁজিও না, টোকাইও না, জানতে চাইও না। কি বাস্তবতা তো এটাই। অথচ আল্লাহ রাসূল বললেন কারো প্রতি শান্তি কামনা করা যাবে না নামাজে। শান্তি কামনা করতে হলে বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, পরের অংশটা কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম শিখাই দিছে কি দেয় নাই? কেমনে সালাম দিতে হবে নবীকে শিখাইছে কি শেখায় নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী তোমার প্রতি সালাম, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা রহমত এবং বরকত তোমার প্রতি নাজিল হোক। আমরা দোয়া করি কিন্তু আমরাও বুঝি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজে যে দোয়া করবা নবীরে করছো, পরের অংশ আসসালামু আলাইনা, আল্লাহ এই যে আসসালামু আলাইনা আমাদের প্রতিও তুমি শান্তি নাজিল করো। মানে আপনি নিজে নামাজ পড়তেছেন, আগে নবীর প্রতি শান্তি কামনা করছেন, এবার নিজেদের প্রতি আল্লাহ আমাদের প্রতিও কি করো ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু তাই না, সমগ্র জগতে তোমার যত নেককার বান্দা আছে সবার প্রতি তুমি শান্তিতে রাখো, শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সহিহ বুখারী 835 নম্বর হাদিস, একই হাদিস সহিহ বুখারী 831 নম্বর হাদিস। এখন দেখেন এই যে আপনি এতটুকু বললেন, এবার আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন ইযা কুলতুম, যখন তুমি এতটুকু পর্যন্ত বলছো, কতটুক? ইবাদিল্লাহিস সালিহিন, মনে আসেনি? যতক্ষণ তুমি এতটুকু পর্যন্ত বলছো, আল্লাহ রাসূল বলেন আসাবা কুল্লা আবদিন ফিস সামাই, আল্লাহর যত সৃষ্টি বান্দা আছে আকাশ জগতে, আও বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর যত বান্দা আছে সবার কাছে এই সালাম পৌঁছে যায়। এত আস্তে আপনি এখানে নামাজে বসে সালাম দিলেন, শান্তি কামনা করলেন, আল্লাহ রাসূল বলে একই হাদিসে সবার কাছে পৌঁছে যায়। এবার তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাকি এতটুকুই তো? এবার দেখেন সালাম তো আমরা দেই। সহিহ বুখারী 6227 নম্বর হাদিস, এই একই হাদিস পাওয়া যায় কোথায় দেখেন, বুখারী থেকে হাদিসটা মেশকাতে নিয়ে আসা হয়েছে, মেশকাত থেকে আবার এই হাদিসটা দাখিল মাদ্রাসায় পড়ানো হয়। দেখবেন নবম দশমে মেশকাত একটা কিতাব আছে আরবি বাংলা, ওটার মধ্যে নবম দশমে মেশকাতের মধ্যে কি বলা হয়েছে সেখানে দেখেন এই হাদিসটা সহিহ বুখারী 6227। কি বলেন আল্লাহ রাসূল? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার আকৃতিতে বানালেন। কি বলছে কথা? আল্লাহ কাকে বানাইছেন? আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে। তুলহু 60 জিরাআন, যার দৈর্ঘ্য ছিল 60 হাত। কয় হাত? আবার বলেন 60 হাত। এখন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখেন, একটু শুনেন হাদিস থেকে। আল্লাহ রাসূল বলেন ফালাম্মা খলাকাহু, যখন আদম আলাইহিস সালামকে বানালেন, ফাজহাব, বললেন যা ওই দিকে, ফাসাল্লামা আলা, ওখানে গিয়ে সালাম দাও। কাদেরকে দিবা? ফাসাল্লামা আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন, ওই যে দেখা যায় একদল ফেরেশতা বসে আছে, যাও তাদেরকে গিয়ে সালাম দাও। নির্দেশ কে দিছে? কথা বলেন, কে দিছে? কাকে দিছে? আদম আলাইহিস সালামকে। তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের না আগের? শুধু আগের না টপ? সবার আগে। তা আল্লাহ বললেন যাও ফেরেশতারা বসে আছে তাদেরকে কি দাও? সালাম দাও। এতদিন শুনছেন ফেরেশতাদেরকে বলছে কি সেজদা করো আদমকে, সেটা কোরআন থেকে। এখন দেখেন আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে তাদেরকে কি দাও? সালাম দাও। যাইবা যে তবে ফাস্তামিউ, শুনে রাখো মনোযোগ দিয়া। কি? ফাস্তামিউ মা ইউহাইয়ুনাকা, তারা কি জবাব দেয় এটা মনোযোগ সহকারে শুনবা। তারা কি? তুমি সালাম দিবা, তারা যেটা জবাব দেয় মনোযোগ সহকারে শুনবা। কার কথা? আল্লাহর কথা। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন নাকি ঘটনাটা। এখন দেখেন
সেখানে যাওয়ার পরে সে তারা কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবা। ফাইন্নাহা, কারণ কি? কারণ আছে। তাহিয়াতুকা, কারণ এটাই তোমার সালামের জবাব। শুধু তাই নয়, ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, তোমার বংশধর যারা আছে, তোমার বংশ থেকে যারা আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের এই একটাই সালাম। কি কইছে? সবার জন্য সালাম কয়টা? আবার বলেন। এই হাদিস দ্বারা প্রমাণ। বললো উত্তর ঠিকঠাক মতো শুনবা, কারণ এটা তোমার এবং তোমার বংশধর যারা আছে সবার জন্য সালাম এটাই। তিনি গেলেন, ফাকালা, বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? আবার বলেন আসসালামু আলাইকুম। এই কথা বলার পরে ফাকালু, ফেরেশতারা সমস্বরে জবাব দিল। সবাই বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কি বলছে? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, যে তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক, পাশাপাশি কি রহমত নাজিল হোক। ফাজুদুহু ওয়া রাহমাতুল্লাহ, যে ফেরেশতারা একটা শব্দ বৃদ্ধি করে বলছেন। একটা শব্দ কি? এখন বলতে পারেন যে আমরা যে এখন সালাম দেই, সালামের জবাব নেই ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এটাও হাদিসে আছে, কিন্তু ওই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সালাম দিবা, যেটা দিবা এটাই কি মনে আসেনি কথা? আদম আলাইহিস সালাম কি সালাম দিছে মনে আছে? আসসালামু আলাইকুম, এতটুকুই তো দিছে, কথা কয় না। পরে হাদিস দ্বারা আপনি বৃদ্ধি করছেন বিভিন্ন শব্দ, সেটাও প্রমাণিত, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা এই কথাটা আজ পর্যন্ত কোনো হাদিসে পাওয়া যায় নাই। তাহলে আপনি কেন পড়বেন, কেন গুনাহ কামাইবেন? আপনি কেমনে আশেকে রাসূল হচ্ছেন, যেখানে আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মদাতা পিতার মাথা কেটে ফেলছে রাসূলের প্রেমিক হয়ে। হযরত আব্দুল্লাহ, এই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ছেলে, নিজেই তার বাবাকে হত্যা করার জন্য গেছে রাসূলকে অপমান করার কারণে। তাদের চেয়ে আমরা আদৌ আজ পর্যন্ত হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে বউ রেখে বিয়ে করছে, বাসর হয় না, এই বউ রেখে জিহাদে চলে গেছেন, তারা ছিল আশেকে রাসূল। আর আমি আর আপনি দুই লাইন পড়ে দুইটা কথা বলে আমরা মনে করি আমরা আশেকে রাসূল। আমাদের মতো বোকার রাম ছাগল একটাও নাই, একটাও নাই আমাদের মতো বেকুব। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সুতরাং আবেগে কাজ না করে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, বলি আমিন।